বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর 2026 সালে এসে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু প্রকাশ করেছে। এখানে প্রত্যেকটা জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ে। আপনারা যারা এসএসসি পাশ করেছেন, আপনাদের সর্বনিম্ন যাদের জিপিএ 2.50 উপরে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে এবং আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে আর আবেদন আপনি কিভাবে করবেন, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর বিশেষ করে আপনাদের হাইট অনুযায়ী ওজন কত দিতে হবে সেই বিষয়টা নিয়েও এইখানে আলোচনা করা হবে। তাই আপনারা যারা জানেন না যে আপনাদের হাইট অনুযায়ী বিএমআই অনুযায়ী আপনার ওজন কত দিতে হবে, অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা চান যে ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে, তারা অবশ্যই আমাদের এই ডিফেন্স কেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। অনলাইনে আবেদন শুরু হবে 5 মার্চ থেকে এবং শেষ হবে 31 মার্চ 2026 সাল থেকে। আমরা প্রথমে দেখে নেব এইখানে শারীরিক যোগ্যতা কি কি থাকতে হবে। এইখানে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থী যারা আছেন তাদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি। এইখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি প্রসারিত অবস্থায় থাকতে হবে আপনারা যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীগণ আছেন তাদের বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় থাকতে হবে 31 ইঞ্চি। ঠিক আছে, এদের 1 ইঞ্চি প্রসারিত হলে তারা এখানে আবেদন করতে পারবে। ওজন, এখানে বিএমআই চার্ট অনুযায়ী আপনাদের ওজন দিতে হবে, আপনার হাইট অনুযায়ী আপনাদের ওজন দিতে হবে। আপনারা যারা জানেন না যে আপনাদের হাইট অনুযায়ী ওজন কত দিতে হবে, এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের ওজন বলে দেব। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। এইখানে বয়স সীমা 18 থেকে 20 বছরের ভিতরে আপনার থাকতে হবে। যাদের 18 বছরের কম আছে এবং 20 বছরের বেশি আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা বাংলাদেশের নাগরিক থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং এইখানে অনলাইনে আবেদন শুরু হবে, দেখতেই পাচ্ছেন 5 মার্চ থেকে 2026 সাল এবং যা কিনা চলবে 31 মার্চ পর্যন্ত। ঠিক আছে, 10টা থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হবে এবং 31 মার্চ 11:59 কিন্তু আবেদন চলমান থাকবে। এখানে কিন্তু আপনারা যারা আবেদন করতে চান, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের আবেদন ফি বাবদ আপনার 45 টাকা ফি বাবদ প্রদান করতে হবে। এইটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন ফিটা পেমেন্ট করতে হবে। এইখানে আপনাদের স্বাক্ষর থাকতে হবে 300/80 পিক্সেল এবং রঙিন ছবি আপনার 300/300 পিক্সেল থাকতে হবে। এখন আমরা দেখে নেব শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই। ঠিক আছে, আপনাদের কবে কোন কোন জেলার মাঠ কোথায় হবে সেটা কিন্তু এখন কিন্তু বলে দেওয়া হবে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। আপনাদের কিন্তু শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এখানে 15, 16, 17 এপ্রিল 2026 সাল থেকে কিন্তু শুরু হবে। আপনাদের নিজ নিজ জেলায় 8 ঘটিকার সময় কিন্তু উপস্থিত থাকতে হবে এবং এই সকল জেলার লিখিত পরীক্ষা হবে 27 এপ্রিল। ঠিক আছে, এবং ভাইভা হবে আপনার 6 মে 2026 সালে। এবং এরপরে যেসব জেলার মাঠের কার্যক্রম হবে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী 18, 19, 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে সকাল 8টা থেকে নিজ নিজ পুলিশ লাইনে উপস্থিত থাকতে হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা 4 মে 2026 খ্রিস্টাব্দে 10টা থেকে আপনাদের শুরু হবে এবং আপনাদের ভাইভা হবে 13 মে 2026 10টা থেকে কিন্তু আপনাদের ভাইভার কার্যক্রম শুরু হবে। ঠিক আছে, এরপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর,
ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এই সকল প্রার্থীর কিন্তু শারীরিক মাপ ও কাগজপত্র 21, 22, 23 এপ্রিল 2026 ঘড়িকা থেকে কিন্তু শুরু হবে এবং লিখিত পরীক্ষা আপনার 9 মার্চ 2026 এবং 10টা থেকে শুরু হবে এবং ভাইভা আপনার 18 তারিখে হবে, 18 মে 2026 সালে কিন্তু আপনাদের ভাইভা হবে। এরপরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই যেসব জেলাগুলোর হবে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁপাই, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এই সকল প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 24, 25, 26। ঠিক আছে, এই 3 দিন কিন্তু এদের কাগজপত্র যাচাই করা হবে এবং এদের কিন্তু লিখিত পরীক্ষা হবে 16 মে 2026 খ্রিস্টাব্দে এবং ভাইভা হবে আপনার 24 মে। ঠিক আছে, তো আপনারা যেসব প্রার্থী এখানে আবেদন করবেন আপনাদের নিজ নিজ জেলার যে পুলিশ লাইন আছে সেখানে কিন্তু আপনাদের এই সকল দিনে কিন্তু উপস্থিত থাকতে হবে সকাল 7 ঘটিকার সময়। আর এখানে কিন্তু আপনাদের যাদের পাসপোর্ট 6 ইঞ্চি হাইট আছে আপনারা চেষ্টা করবেন সকালে মাঠে গিয়ে কিন্তু লাইনে দাঁড়ার জন্য, কারণ এইখানে কিন্তু অনেক প্রার্থী কিন্তু আবেদন করে। এখানে কিন্তু যারা শেষে যে লাইনে দাঁড়ায় তাদের কিন্তু যদি হাইট কম থাকে তাহলে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনারা যারা চান যে এই পুলিশ কনস্টেবলের মাঠের কার্যক্রম কিভাবে হয় এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় এবং প্রাথমিক মেডিকেল এবং লিখিত পরীক্ষায় কি কি আসে, আপনারা যারা এই সম্বন্ধে জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।